হ্যালো বন্ধুরা, এখানে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এখানে একটা কড়াই, এখানে একটা কড়াই। রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরবেলার। এখানে সেই বোয়াল মাছ ছিল, বোয়াল মাছ 4 পিস ছিল, আর একটা রুই মাছ নিয়ে নিয়েছি। বাছি মানে অল্প অল্প করে রেখে রেখে রান্না করি, কারণ কেন বলুন তো বন্ধুরা, চলতে হবে তো, একবারে সব খেয়ে নিলে তো হবে না। অল্প অল্প রান্না করি, অল্প রেখে দিই, আবার আরেকদিন হয়ে যাবে। এই যে আজকে হয়ে যাচ্ছে। এখানে বোয়াল মাছ করব। এখানে আলু, এখানে হচ্ছে পেঁয়াজ, আলু, বিট সব কেটে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি মাছের। অল্প অল্প করে করতে হবে। এইখানে মশলা আছে, পেঁয়াজ, আদা, রসুন। কি বলুন তো, একবারে সব খেয়ে নিলে আর হবে না। চলুন মাছটা দিয়ে নিই আগে। মাছটা না, আগে ওই তেলটা গরম হয়ে গেছে, ওই কড়াইতে এটা দিয়ে দিই। সংসারে বাঁচিয়ে বাঁচিয়ে সব খেতে হয়। দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিই এখানে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে মানে ইয়ে করে না হয় না। এই যে হলুদ দিয়ে দিই। ততক্ষণ এই তেলটা গরম হচ্ছে, মাছ দেব। এই সেই ভয়ঙ্কর মাছ, জানেনই, টুকুস টাকুস পুটুস পাটুস থাকবেই। চলুন মাছটা দেওয়া যাক তেলে। তেল গরম হয়ে গেছে। এখানে বিট ভাজা হচ্ছে, বিট আলু। আর এখানে তো ভয়ঙ্কর মাছ ভাজা হচ্ছে, আমি ঢেকে দিই তাহলে এগুলো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এখানে এটা তো বিট আলুটা ভাজা হচ্ছে। এই যে এবার এই আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। কড়াইটা দেখলে মনে হয় কত বছর মাজি না বলুন। এটা চন্দ্রমুখী আলু, আর বাদবাকি যেই মানে কি বলে জ্যোতি আলু ছিল, ওটাই ওই ভাজাই কেটে দিয়েছি। ওটা একটু ঢেকে ঢেকে ভাজতে হবে, নাহলে আর সেদ্ধ হবে না। বিট সেদ্ধ হয়ে যাবে, ওটা হবে না। ততক্ষণ এই আলুটা ভেজে নিই লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে, মোটামুটি করে ভাজলাম আর কি। আবার তো কষাবো, তখন না ইয়ে হয়ে যাবে, কারণ চন্দ্রমুখী আলু তো জানেন তো ভাজতে হবে না। এটা এখানে হোক। এটা এটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে হালকা হালকা করে ভাজলাম, আর লাল লাল করে ভাজিনি। এই যে গোটা গরম মশলা ছিল, এটা একটু দিয়ে দিই এর মধ্যে। এবার এই যে মশলাটা করা রয়েছে, এই মশলাটা এর মধ্যে দিয়ে দিই। এখানে বিট আলু ভাজা হয়ে গেছে। এখানে দেখি, হ্যাঁ মশলা কষানো হয়ে গেছে। এবার এই আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই দিয়েছি, গরম মশলার গুঁড়ো সব। চলো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, কমপ্লিট। এই যে ভাত, এখানে আছে বিট আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে হচ্ছে এই যে লাল লাল করে বোয়াল মাছ, আর একটা রুই মাছ দিয়েছি। এই যে টকটকে লাল লাল করে, একদম মাখা মাখা করিনি, একটু ঝোল, তবুও মাখা মাখায়। সেদিনকে অনেকটা ঝোল ঝোল করেছিলাম, আজকে পুরো মাখা মাখা করে। দেখতে কেমন হয়েছে বলুন, জানাবেন
খেতেও টেস্ট হবে। আর এখানে মুচ্ছি ঘর, আর এমন অন্ধকার করে এসছে কি বলবো। আর এখানে আছে হচ্ছে বাসন মুছবো, মুছবো বলছি মাজবো, গ্যাস মুছবো, ঘর মুছবো, ব্যাস। তাহলে দেখিয়ে দিলাম, যে খাবেন চলে আসুন। তাহলে দেখিয়েই দিলাম, দেখেছেন কালারগুলো এখনও ওঠেনি মুখ থেকে। এই যে এখন চারোদিকে, এখন হচ্ছে এই যে এই কাজগুলো করব, তারপরে যাব হচ্ছে চান করতে, তারপরে পুজো দেবো। আঙ্গুলেও দেখুন হালকা হালকা, ওই আঙ্গুলটা মানে ডান হাতে উঠে গেছে, তো কাজ করছি তো, কিন্তু বাঁ হাতের আঙ্গুলে প্রচুর রয়েছে, উঠে আবার এই দেখুন না, দেখতে পাচ্ছেন, মানে মুখে ফুকে সব দিকে রং করে নিয়েছি। যাই হোক, কে কে খাবেন চলে আসুন। যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করবেন, যাদের কাদের বাড়িতে কি রান্না হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। তাহলে সবাইকে টাটা। যার যার খেতে ইচ্ছা করছে টুকুস করে চলে আসুন আমার পরিবারে। তাহলে সবাইকে টাটা, ভালো থাকবেন বন্ধুরা, টাটা। চুলটা কালো করে কেমন লাগছে জানাইও তো একটু, ভালো লাগছে নাকি? বয়স হয়ে গেছে, প্রচুর বয়স, তাই চুলে কালো করছি। কালার করা যে কি বিপদ, তখন তো ভালো লাগে, তারপরে যে মজাটা সেটা যে করে সে বুঝছে। ঠিক আছে, চলো তাহলে টাটা সবাইকে।